তাই জলসা হবে না দোয়া করে দেবো? সবাই চাইছেন? একবার তকবির দিলে বুঝতে পারো। নারে তাকবীর, আওয়াজ দিয়ে দেন। নারে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ সিলসিলা বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله ओया नजर गुम्बदे सब्ज़ो ऐदिल मुअद्दबो मुअद्दबो मदीना मदीना अल्लाहुम्मा सल्ले अला वअला आलि लगा तकिया गुनाहों का पड़ा दिन रात सोता हूँ लगा तकिया गुनाहों का पड़ा दिन रात सोता हूँ मुझे अब राही गफलत से जगा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला وعلى آله سلم يا كون بل سلم على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على وعلى آله মুরব্বী বয়োজ্যেষ্ঠ জওয়ান যুবকেরা বসে আছেন। আজকে জালসার আয়োজনকারীগণ, বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার পূর্বের বক্তা জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ বারুফ সাহেব ওয়াজ করে গেলেন। তার আগে ইমাম সাহেব আছেন, দেখার জ্ঞানীগুণীরা আছেন, এবং যারা আজকে জান্নাতের বাগানে সুন্দর পরিবেশে বসে আছেন, পর্দার অন্তরালে মা বোনেদের, স্নেহ ছোট ছোট ভাই বোনদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফুরফুরা দরবার শরীফের পক্ষ হইতে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলতে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলে। আপনারা সবাই ওয়াজ শুনবেন, তাই তো? তাই তো না? একটা ছোট্ট প্রশ্ন করি, আমরা আল্লাহর, জোরে বলে, প্রশ্ন করছি উত্তর দেবেন। আমরা আল্লাহর বান্দা না? আখেরি নবীর উম্মত তো। আল্লাহ পাক দুনিয়াকে আগে তৈরি করলেন না আমার রাসূলকে আগে তৈরি করলেন? জোরে বলুন। আমার রাসূলকে আগে তৈরি করলেন। আচ্ছা, আমার রাসূলকে যদি আল্লাহ পাক আগেই তৈরি করেছেন, মাশাআল্লাহ আপনাদের কথা অনুযায়ী ঠিকই আছে, কিন্তু আখেরি নবী বলি কেন? জোরে বলেন। শ্রেষ্ঠ নবী। আজ যে সব নবীরা ছিল শ্রেষ্ঠ নাই, কেউ খারাপ ছিলেন কেন? কারণটা কি? এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা যে পৃথিবীতে বসে আছি, আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেলেন, ইতিহাস আপনাদের জানা আছে, আমি উদ্দিকে যাচ্ছি না। তা আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার কতদিন আগে এই পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন? যদি বলেন। আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? পিছনে ভাইরা বুঝতে পারছো তো নাকি? আমি প্রত্যেককে প্রশ্ন করছি,
এই পৃথিবীটাকে যে আল্লাহ পাক তৈরি করলেন, আদম আলাইহিস সালাম তিনি গন্ধম ফল খেলেন, দুনিয়ায় চলে আসলেন, ইতিহাস আপনাদের প্রত্যেকে জানা আছে। আমার প্রশ্ন হলো, এই পৃথিবীকে আল্লাহ পাক যে তৈরি করেছেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কতদিন আগে আছেন? কেউ আছেন? এবার আসুন, আমরা প্রত্যেকে কিন্তু দুনিয়া থেকে বিদায় নেব, তাই তো নাকি? যদি বলেন, আমাদের প্রত্যেকে দুনিয়া থেকে যেতে হবে। আমরা যে দুনিয়া থেকে যাব, যাওয়ার আগে আমাদের নামটা কোথায় লেখা আছে? সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে, তাই না? ওই গাছের পাতার মধ্যে আপনার আমার প্রত্যেকের নামটা লেখা আছে। ওই পাতা যখন খসে পড়ে, তখন আল্লাহর হুকুম হয় আপনার আমার জানটাকে কবজ করে আজরাইল নিয়ে চলে যায়, তাই তো? ওই যে গাছটি আছে, ওই গাছটির নাম কি? যদি বলেন, সিদ্ধার্থর মধ্যে যে গাছটি রয়েছে, যে গাছের পাতায় আপনার আমার নাম লেখা আছে, ওই গাছটির নাম কি? আছেন? যদি থাকে তাড়াতাড়ি বলবেন। এবার আসুন, আপনার আমার দেখবেন মাইয়াতকে গোসল দেওয়ার সময় কুল পাতা দেয় না গরম পানি করার জন্য? বড় পানি হাঁড়িতে যখন পানি দেয় গরম করে, তাতে কুল পাতা দেয় না? কেন দেয়? কি কারণে দেয়? কুল পাতাটা কেন দেওয়া হয়, আমি এটাই প্রশ্ন করেছি। এতদিন জিন্দা থাকলো, কুল পাতা দিল না, আর মরে গেলেই দেখছি কুল পাতা লিয়ায়, কুল পাতা দিয়ে 5টা দে, 7টা দে, 3টে দে, কেন বলে? প্রশ্ন আমার, প্রশ্ন করে উত্তর কিন্তু আপনার বার করবেন, তবে কিন্তু আজকে আপনি আমি যে জায়গায় আছি, এই জায়গা থেকে থাকাকে আল্লাহ পাক কবুল করবেন। আর বলতে বলেন না। এবার আসুন, নামাজ কার হুকুম? জোরে বলুন। একজনের জুবান না বন্ধ থাকে, একটু আওয়াজ দিয়ে বলবেন, নামাজ কার হুকুম? নামাজ কার হুকুম? অন্যায় করা কার হুকুম? যদি বলেন, শয়তান কোথা আছে? বলছে মনের ভিতরে শয়তান আছে। আচ্ছা, এই করে যে জান্নাতের বাগানে বসে আছেন, আর এতক্ষণ ধরে আল্লাহর কোরআনের তাফসীর যে হলো, তার শয়তান আছে না গেছে? দুটো দল হয়ে গেল, কে বলছে আছে, কে বলছেন না। কথা বুঝতে পারছেন? এই একটা আমরা কি করি জানেন তো, এই কিছু কিছু লোক আছে, আমরা দোকানে ধার খাই। ধার খাই না ভাই? ধার খাই না? বলে ভাই 1 তারিখ হবে, আমি তোকে টাকা মিটিয়ে দেবো। মূল্যে মুদিখানার দোকান, বেচারি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আর সে আর আসে না। যে মালটা নিয়ে গেছে সে আর আসে না। তখন বলছে কি হলো, কি হলো বলে বলে এই মনে মনে করে দোকানদার কি করেছে, ওই মালিকের বাড়ি চলে গেছে। কার বাড়ি গেছে? দোকানদার, যে খেয়েছে তার বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছেন, বড় ভাই বাড়িতে আছেন, বড় ভাই বাড়িতে আছেন। বড় ভাই দোতলা থেকে দেখছে যে আমার তো আজরাইল এসে গেছে, গেলেই তো আমার টাকা টাকা জিজ্ঞাসা করবে। তখন কি করেছে, বাচ্চা ছেলে, আজকাল ইংলিশ মিডিয়ামের ছেলে আছে সব, ডেকে বলছে, করছে শোন, বলে কি আব্বা? গিয়ে বল আব্বা ঘরে নেই। ছেলেটা কি হচ্ছে, আসসালামু আলাইকুম কাকু। বলে ওয়ালাইকুম সালাম। বলে বাবা তোমার আব্বা ঘরে আসবে না? কাকু আব্বা বললো আব্বা ঘরে নেই। আব্বা বললো আব্বা ঘরে নেই। আচ্ছা, এই কথাটা ছেলেটা মিথ্যা বললো? জোরে বলবেন কিন্তু। একজনের জুবান যদি বন্ধ থাকে, কিয়ামতের দিনে দাবি রাখবো, একটু আওয়াজ দিয়ে বলুন, ছেলেটা কি মিথ্যা কথা বললো? আর একটু জোরে বলুন। এই মিথ্যা শিখালো কে? জোরে বলুন। হে বাপ, আজকে যদি আপনার সন্তানকে যদি এইভাবে পরিচালনা করেন, আপনি মরে গেলে আমার মতো মৌলী সাহেব, পীর সাহেবকে এনে ওরা বলবে, জানিস আমার বাপের এই ছিল, অমুক ছিল, এই হুজুরকে দোয়া করে দেন। হুজুর আশ্চর্য চোখে মলম দিয়ে আমি 2টো হাত তুলে এত কান্না কাঁদবে, মনে হচ্ছে ডাইরেক্ট জান্নাতে ঢুকে গেল সব। আর 1 নম্বর, ছেলেকে মিথ্যা শিখিয়েছে, খালি বলছে হুজুর ছেলের যন্ত্রণা হুজুর থাকা যাচ্ছে কেন রে? বলে হুজুর ছেলের বেঁধে দিয়েছে, বিয়ে দেবে না, বলছে বে করবে না। আর কি হয়েছে কি? বলে ওর পছন্দ অনুযায়ী বে করবো। দাও, সেটা দিতে গেলেও কষ্ট হয়। মিথ্যা কথা শোনা শিখাবার সময় তোমার ভালো লেগেছে, আর এখন বয়স হয়ে গেছে, ঘন ঘন মসজিদে যাচ্ছে, আসছে, দাদা হুজুরকে খুব ভালোবাসে, হুজুর আসো, আর বয়না শুনিস,
হাত চলে না। আর দাদা হুজুরের মাঝে গেছে কাঁদছে, পাগলাম হচ্ছে না। বাপের কবর, মায়ের কবর, মায়ের দোয়া, বাপের দোয়া সব ছেড়ে দিয়ে কোথায় গেল তারা? সব দাদা হুজুর মাজারে কাঁদছে। খেবা, তোমার মায়ের কাছে গিয়ে যে তুমি যদি কাঁদতে পারো, আর মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহ বলছে তোমাকে জান্নাতি করে দেবো। আরেকটু জোরে বলে না, আরেকটু আওয়াজ তো জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হন, একদম প্র্যাকটিক্যালি তৈরি হন। আর বলবেন তৈরি হতে গেলে কিছু টাকা পয়সা লাগবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, আমার কোন বান্দা বান্দী যদি সাগীরা গুনাহ করে ফেলেন, কাবীরা যদি গুনাহ করে ফেলেন, জানা অজানা যদি গুনাহ করে ফেলেন, লা ইশরাকু বিল্লাহ, আমি আল্লাহ আমাকে দ্বারা অন্য কাউকে সেজদা না করে ওই বান্দা বান্দী কাঁদতে পারে, চাইতে পারে, আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেব। আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি চিনতে পারলাম না। আল্লাহর নবী ফজরের নামাজটা মসজিদে নববীতে আদায় করতে যায়। নামাজ আদায় করার পরে ডান দিক বাম দিকে সালাম ফিরে দোয়া, দুটো হাত তুলে দোয়া চেয়ে দেয়। দুটো হাত তুলে দোয়া চাওয়ার পরে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা, কথাবার্তা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে, সূর্যটা অনেকটা উঁচুতে উঠে যায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর সঙ্গে সঙ্গে বললেন, এই সাহাবারা, অনেকটা সময় এখন তো চলে হয়ে গেছে, সূর্যটাও অনেক উঁচুতে উঠে গেছে, যে যার বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমি আয়েশা ঘরে চলে যাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী যখন বলে দেয় প্রত্যেকটা সাহাবাকে, প্রত্যেকটা বাড়ি সাহাবারা বা তাদের বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে সালামের উত্তরটা দিয়ে বলছে, হে আমার প্রাণের স্বামী, আপনার নামাজ পড়তে গেলে আসতে এত লেট হচ্ছে কেন বলেন? অন্য কোনো কারণ নাই, তোমার নবী, আমার নবী, দয়ার নবী সোনা জীবন থেকে কোরআন শরীফ আলোচনা করছিল, মধুর বাণীগুলো বলছিল, শুনছিলাম। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো শুনে বললেন, না না না, আমরা প্রত্যেকটা মেয়ে ছেলে আল্লাহ নবী সোনার জীবনের কথা শুনতে চাইছি। ওই সময় রাসূলের পাকের সাহাবা রাসূলের পাকের দরবারে আসবে কি? আমার নবী, আপনার নবী, দয়ার নবী আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবার শিবে তিনি গেলেন। যাওয়ার পর দেখতে পাওয়া যায় আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরজাটা বন্ধ আছে। আম্মা জান মা আয়েশাকে একবার নয়, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে আম্মা জান মা আয়েশা তিনি কোনো আওয়াজ দেয় নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী ঘরের দরজাটা ঠেল দিয়েছে। খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আম্মা জান মা আয়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আমার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না। আম্মা জান মা আয়েশা সিজদাতে ওঠার পরে ডান দিক বাম দিকে সালাম ফিরে দোয়া চাইলে, চোখের পানি দিয়ে বুকটা ভিজে যাচ্ছে। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বললেন, আয়েশা মা ইউতিকে, আয়েশা তুমি কেন কাঁদছো বলো? আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদে মাফ করুন, ক্ষমা করবেন, অন্য কোনো কারণে আমি কাঁদিনি। আজকে আপনি ফজরের নামাজ পড়ে আমার ঘরে আসতে এতটাই লেট করেছেন, আমার মনের মধ্যে খৌফ এলাই, আল্লাহর ভয়, আল্লাহর ডর চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবছি কুফরে মক্কাবাসীরা আমার নবীকে কত কষ্ট, কত না ব্যথা দিয়ে, তার জন্য আমি কাঁদছিলাম। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলে, আয়েশা তুমি কি জন্য কাঁদছো বলো? বলে, হুজুর আমি কাঁদছিলাম, অন্য কোনো কারণ নাই। আল্লাহ আমার রাসূলকে তুমি আজকে হেফাজত করে দাও, আমার রাসূলের পাকের তার সঙ্গীগণকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ও ভাই, ও আপনি কি ওই দিক পানি গল্প করে যান? উঠে যান, উঠে যান, উঠে যান। তুমি উনি মনে করছে আমি মাইক ম্যান বলে সব ম্যান হয়ে গেছে একদম। এখানে চুপচাপ বসে থাকো, গল্প যদি করতে মন চায় লোক ডেকে লাও। কবির পয়সা এখন কেন? শেষ করতে দাও। জলসা দিয়ে কি হবে বুঝতে পারছেন তো? এবার না শেষ হতে বলছি কফির পয়সাতে, তারপরে ঘুমে টলবে, তখন মাইকের টাকা দেন না, মাইকের টাকাটা পরে হবে বলে দু চারটে খিস্তি পেড়ে দিল। বলে তারপর কি হলো? তা মুখে মারলাম ঘুষি, মারতে উল্টো। ওরে ভাই ছাড় তোর কথা, এতক্ষণ ধর তুমি কোথায় ছেলে? পাগলামও করবে না আমার কাছে, আমি খুব বাজে লোক। ভাই আপনার অসুবিধা হচ্ছে? কাউ ঘুম লাগছে? ঘুম লাগে বাড়ি যান। আর এখানে যদি বসে ঘুম মনে হয়, আমি দোয়া করবো আল্লাহ একদম ঘুমিয়ে দাও। এখানে বসলে ঘুম লাগছে, এখানে মসজিদে গিয়ে জিবে কি হলো রে, এই ওঠ না, বলি উঁচু করে আমার উঁচু যায়নি। মাল জিভ বার করে লাল পড়ে গেছে, বলছে উঁচু যায়নি।
এরম কেস আছে না নি ভাই? আরে জোরে বলো, এরা ভালো না খারাপ? ভালো তো। এখানে তুমি এখানে এখানে আমার কাছে শোনা, এখানে এই কি হাসছে না? মুখ ভেঙে ফেলো, 32 পার্টি দাঁত ভেঙে দেবো একদম। কি নাম? নামাজ পড়া হয় তো? 5 একদম না, অসুবিধা আছে। আগে ছেড়ে দিয়েছিলাম, কবে তো এই মাস 3-4 হলো। ভালোই দেখছি। খাও নাকি? না, পান খাচ্ছি। পান খান তো? বেচারি ভালো মানুষ, মনটা ভালো, বুঝলেন? হাত কথা বলে তো, লোকটি মনটা ভালো, মানুষ একে খুব মানে ঠকায়। ভুল বলছি? ঠিক বলছি তো? তোমার সঙ্গে কোনো দেখা হয়েছিল? এইখানেই আমি আগের বছর এসেছিলাম আপনার কাছে। আরে বাবা, তোমাকে চিনি। এই আমি ভুল বলছি ভাই? আমি ভুল বলছি? প্রায় লোক আর বাড়িতে একটা রেগে যায়। হ্যাঁ, ঠিক। একটু বদ রাখি, ঠিক? রাগগুলো হাঁটাতে পারবে তো? নামাজ যেরকম পড়ছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবেন, নেবো জান্নাত দেবে তো। আর রাগটাকে যদি পরিত্যাগ করে ফেলেন, যদি একদম পানি করে ফেলেন, আল্লাহ বলে যাও, ওকে আমি জান্নাতি বলে কবুল করলাম। আরে বলতে যাবেন, আরেকটু আওয়াজে জোরে বলা যাবে না? আমি দোয়া করি, আল্লাহ তোমাকে আল্লাহর বাইতুল্লাহ ঘর আমার রাসূলের দরবার না যাওয়া পর্যন্ত আল্লাহ মওত না দেয়। যদি বলুন আল্লাহ আমিন। আল্লাহ কবুল করেন। আমার কথা শুনে কষ্ট হলো নাকি? যাও, আল্লাহ তোমাকে যে তোমাকে ঠকাবে সে নিজেই ঠকবে। ঠান্ডা করা মানুষকে ধরতে হবে, যা ইচ্ছা তাই মনে করে। এ কার অসুবিধা হচ্ছে নাকি? যারা নামাজ পড়া কি হবে না, আমাদের কি হবে? পাগলামো করুনি, ভালো মনের মানুষ হয়ে যান, আল্লাহ বলছে তোমাদের জান্নাতি করে দেবো। আরেক বলছি বলেন, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণে আমার চোখ দিয়ে পানি আসছে না, হুজুর ইয়া বিয়াদবি ক্ষমা করবেন। আজকে আপনি দুনিয়া, আপনি আমার ঘরে আসছেন না, আমার মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ডর চলে আসছে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আখাফুল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ পাক তোমাদের জান্নাতি বলে কবুল করে নেব। আল্লাহকে ভয় করবেন না, বান্দাকে? জোরে বলুন। আচ্ছা, ওযু না করলে নামাজ হবে? জোরে বলুন। আচ্ছা, আমি যদি মাথা থেকে পা পর্যন্ত যদি ধুয়ে ফেলে গোসল করে পানি 3 বার কুল্লি করলাম, নাকে পানি, মুখে পানি, সব পানি দিলাম, এমন সব ওযু করলাম না, এসে আমি নামাজ পড়তে পারবো? জোরে বলেন। নামাজ হবে না? ফরজ গোসলই করেছি, ধরেন অজু করিনি, প্রথমে অজু করেছি, লাস্ট আমি অজু করি নাই, নামাজ হবে? হ্যাঁ, যদি বলেন। কে বললেন? হাত তোলেন তো দেখি। উনি বলছেন, যদি সে যদি কুল্লি, নাকে পানি সব দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে ফেলে, যদি নামাজ আদায় করে, নামাজ হবে। আর কিছু বলেন? এবার আসুন, অজু করতে হয় তো আমাদের, যদি বলেন। আচ্ছা, অজু করার আগে নিয়ত করতে হয় না? নাই তো না তাওয়াজ্জুল রাফিল হাদাস ওয়া ইস্তিফাতাল লিসালাতি তাকাররুবান ইলা আল্লাহ, তার বলতে হয় না? এবার আসুন, এই যখন আপনি নিয়ত করবেন, নিয়ত করার আগে যদি একবার তওবা ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একবার তওবা ইস্তিগফারটা একবার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়েই যখন আপনি নিয়ত করে হাত ধোবেন, যত ফোঁটা ফোঁটা রক্ত পানি পড়বে, আল্লাহ বলছে তত ফোঁটা করে আমি আল্লাহ পাক ফেরেশতা তৈরি করে দেবো। আর বলছেন বলেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলেন, আমার নবী, আপনার নবী, দয়া নবী, তিনি ঘোষণা দিয়েছেন, আমার কোন উম্মত উম্মতিন, আল্লাহর কোন বান্দা বান্দী যদি ওযু করার আগে একবার তওবা ইস্তিগফারটা যদি পড়ে ফেলে, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি পড়ে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা শরীফটা যদি পরিষ্কার পড়ে ফেলে, পড়ার সঙ্গে সঙ্গে এমন সময় যখনই ওযু করবে, প্রত্যেকটা ওযুর ফুটায় ফুটায় পানিতে পানিতে আমার আল্লাহ পাক একজন একজন করে ফেরেশতা তৈরি করে দেয়। ওই ফেরেশতাগুলো কাল কিয়ামত পর্যন্ত তারা কালেমা পড়তে থাকবে। আর আমরা প্রত্যেকের জানা আছে কিয়ামতের ময়দান হবে, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলবেন, আয় ফেরেশতারা, তোমরা এখন পর্যন্ত কি কারণে তোমরা আজকে কালেমা পড়ছো, কারণটা কি বলো? ওই সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজকে বলবেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন। আজকে আপনার বান্দারা ওযু করার আগে এমন সব তওবা ইস্তিগফার করেছে, একবার কালেমা পড়েছে,
পড়েছে, সেই কলমা পড়া কালমা যখন পড়েছে, আমরা সেই পানি আজকে একটা একটা করে ফেরেশতা হয়ে গেছি, কলমা পড়া বন্ধ করি নাই। আয় আমার আল্লাহ, আপনার ওই বান্দা বান্দীদের জানা অজানা সাগিরা কাবিরা গুনাহ থাকার জন্য তারা যদি জাহান্নামে চলে যায়, আজকে আমরা সঙ্গে সঙ্গে তার স্বীকার করার সঙ্গে সঙ্গে আমরা বলবো না না না, ওযু করার আগে একবার কালমা পড়ে তওবা ইস্তেগফার করেছে। আমার আল্লাহ বলবেন যেই বান্দাটা ওযু করার আগে একবার তওবা ইস্তেগফার একবার কালমা পড়েছে, ওই বান্দা বান্দীগণকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেব। ওযু করার আগে একবার তওবা ইস্তেগফার একবার কালমা, প্রত্যেকটা ফুটায় ফুটায় পানিতে পানিতে একটা করে ফেরেশতা আরেকবার জোরে বলে যাবে। আমার নবীর দরবারে কথা বলতে গিয়ে, ওযুর কথা বলতে গিয়ে রাসূলের দরবারে কথা মনে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী আপনার দয়ার নবী কথা আলাপ আলোচনা করার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসেন। সাহাবারা প্রত্যেকেই নামাজে চলে আসলো। আসার পরে নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির মেয়েরা আপনার শোনার জবানে কথা শুনতে চাইছে। আমার নবী আপনার দয়ার নবী বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, খবরদার আমার আলোচনা শোনার জন্য তোমাদের বাড়ির কোনো মেয়েদের আমার কাছে আসতে মানা করে দাও। তোমাদের মা আয়েশা তারা চেয়ে আছে, তোমরা খবরদার তোমাদের বাড়ির মেয়েদের বলে দিও আজ জোহরের নামাজ পড়ে আয়েশার ঘরে যাবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, আয়েশার মুখ থেকে জবানের কথা শুনবে, যে যার প্রশ্ন থাকবে আয়েশাকে করবে, আয়েশার উত্তরটা দিবে, চিন্তার কোনো কারণ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ওই সাহাবা মেয়েরা যখন চলে যায়, আলাপ আলোচনা কথাবার্তা বলেন, আবার আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসে। একদিন আলোচনা করতে করতে মাগরিবের আজানের সময় হয়ে যায়। যখনই মাগরিবের আজানটা শুরু হয়ে যায়, একজন মহিলা মেয়ে ছিল আম্মা জান আয়েশাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, অন্য কোনো কারণ নয়। আমার মনে একটা প্রশ্ন জেগেছে। বলে, আয়েশা কি মেয়ে ছিল, তোমার কি প্রশ্ন বলে দাও। বলে, আম্মা জান আজানটা শুরু হয়ে গেছে, আপনি একবার যদি হুকুম দেন, আদেশটা দিয়ে দেন, আপনার ঘরে এখনই প্রদীপটা একটু জ্বালিয়ে দিই। আম্মা জান আয়েশার কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে পানিটা চলে আসে। আম্মা জান আয়েশা চোখের পানি দিকে তারা কাঁদতে কাঁদতে বলেন, আম্মা জান আপনি কি কারণে কাঁদছেন বলেন। শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শুরনি ফি সুমরাতিল মাসাবি। যখনই বলবে তোমার আপনার বউকে আপনি অনিচ্ছাকৃত এবং চিৎকার করবে, এই যা বেরো এখান থেকে, তারপরে ছেলে হবে। ওই ছেলে কিন্তু মাথার ব্রেন কমজোর হবে, হাত দুটো লুলা হবে, পা দুটো লুলা হবে। কেন? বউকে তাড়িয়ে দিয়েছিলে, যা বেরিয়ে তো মুখ দেখতে মন যায়নি। এরকম কেস আছে। আম্মা জান আয়েশা বলছেন, আমার ঘরে আমার রাসূল যখন প্রবেশ করে, আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আরেকজন যদি বলেন না, আর আমরা সেই নবীর উম্মত, আমরা যদি বলি হবে, ওই যে দোয়া করেন, দোয়া তো সারা জীবন করলো। আমার দাদা হুজুর কেবল 5 হুজুর কেবলা করলেন, আমার বাচ্চা তো সবাই করলো। আজকে কোথায় আছেন? আজকে মারা যাবেন, আপনার টাকা ধরে এই ফুরফুরা থেকে হুজুর লিয়াই, ওরে বাবা ফুরফুরা শুনে পীর সাহেব আনার আগে আপনার যদি 4টে ছেলে হয়, একটা ছেলেকে আপনি তৈরি করে, তুই আমার জানাজা নামাজ পড়াবি। বাপের মায়ের জানাজা যদি ছেলে যদি নামাজ আদায় করায়, যদি ছেলের চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি চলে আসে, কেঁদে ফেলে, যদি চোখে ছলছল করে ওঠে, দিলটা যদি কেঁপে ওঠে, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তির সওয়াল জবাবগুলোকে আমি আল্লাহ হালকা করে দিই। আরেক বলছে বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না, নিজেরা তৈরি হয়। খালি বলে হুজুর ছেলে ভালো হলো, আরে খেবা ছেলে ভালো হওয়ার আগে নিজে ভালো হন। আমার নবীর দরবার শরীফে হাসছে কেন? এই একে হাসলি কেন? ছেড়ে দি, এগুলো আমি সহ্য করতে পারিনি। কারো কষ্ট হচ্ছে? যদি কষ্ট যদি না হয়, তোমাদের যদি কাউকে গল্প করতে মন যায়, যাও চলে যাও, ঘরে যাও, বইয়ের সঙ্গে গল্প করো, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করো নাকি সারা রাত? কেন? হ্যাঁ তোমার জন্য তো জান কেমন করছে, মন কেমন করবে, যা এখানে আর তেরেঙ্গা তো মুখে করেই যাচ্ছে, যাওয়ার কেটেই যাচ্ছে। হুরি আল্লাহ, ঘুম ভেঙে গেলে মনে হয় আরেকটা দিলে ভালো হয়। আর সকালবেলা কিছু না খেয়ে প্রথম তেরেঙ্গা ধরে যায়, তাই তো? তারপর বলে হুজুর অকালে চলে গেল, হুজুর অল্প বয়স। কেমন কত বয়স? বলে হুজুর 42-43। কি করে গেল? বলে হুজুর ক্যান্সার। কি কোথায় হলো রে?
বলে গুটকা খেত। হ্যাঁ, যত গুটকা খাবে তত তোমার রোগ আরো জোর ধরবে। আর খালি বলে জিন্দাবাদ জিন্দাবাদ, যতই জিন্দাবাদ করো খোদা বলছে তোকে মুর্দাবাদ। আল্লাহর প্রেমিক হয়ে যাও, আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি করে দেবো। আরেকবার যদি বলেন আমার নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশাকে আমি চিনতে পারলাম না। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মেয়েরা তোমরা খবরদার কেঁদো না, কেঁদো না। তোমার নবী, আমার নবী, দয়ার নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনতে পারলাম না। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী রয়েছেন। এমন সময় জোহরের আযান যখন হয়ে গিয়েছে, আম্মাজান মা আয়েশা তিনি রাসূল পাকের জন্য রান্না করছেন। আমার রাসূল পাক ফজর জোহরের নামাজ আদায় করতে গেলেন, নামাজ আদায় করে এসে যখনই ঘরে আসলো, আসার পর দেখতে পাচ্ছেন আম্মাজান মা আয়েশার ঘরের দরজাখানা বন্ধ রয়েছে। ওই সময় আমার নবী আপনার আমি চিন্তা করছেন না না যে কোনো একটা বিপদের মধ্যে আয়েশা পড়ে গেছে। ওই সময় একবার নয়, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে যখন দরজা খুলছে না, নিজের ডান হাতটা দিয়ে যখন ঠেলা দিয়ে দরজা খুলে যায়, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের চামড়া দেখতে পাচ্ছেন আয়েশা সিজদায় পড়ে গেছে। ওই সময় আমার নবী আপনার কোনো প্রশ্ন করলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন সময় সিজদা থেকে ওঠার পরে ডান দিক বাম দিকে সালাম ফিরা করেন। আমার নবী আপনার নবী দয়া নিয়ে প্রশ্ন করলেন, আয়েশা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি রান্না করতে গিয়ে কেন কাঁদছিলে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার জন্য রান্না করতে গিয়ে একটা বিপদে পড়ে গিয়েছিলাম। কি বিপদ বলো? বলে হুজুর বিয়াদি ক্ষমা করবেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে পড়ে গেছে। যখনই হাতের মধ্যে পড়েছে এমন সে এত যন্ত্রণা করছিল, জ্বালা করছিল, এমন সব ফুসাটা উঠে গেছে। রাসূলুল্লাহ বললেন, আমি মনে মনে ভাবছি একটা ছুঁচকে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, ওই ছুঁচটা যদি মাটি থেকে তোলা হয়, যেটুকু গায়ের আপনার কি বলে ছুঁচের গায়ে যতটুকু মাটি লেগে থাকে ততটুকু আপনাকে জাহান্নামের আগুন দুনিয়া আছে। আয় আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমি আয়েশা কাল কিয়ামতের দিন আসবে আমাদের আপনার উম্মতি আল্লাহর বান্দা বান্দীরা যখন উঠবে, তারা যদি জানা অজানা গুনাহ যদি করে ফেলে, এমন সময় তারা তো আপনার কি বলে জাহান্নামের দরজা, জাহান্নামের আগুনটা এর থেকে অনেক কঠিন হয়ে যাবে। আয় আমার রাসূলুল্লাহ, এই জন্য আমি সিজদা গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম। আমার নবী আপনার নেই, দয়া নেই বলে আয়েশা শুনে গে দাও, তোমার মতো যদি কোনো ব্যক্তি, কোনো মেয়ে ছেলে, পুরুষ মানুষ যদি নিজের কওমের জন্য, ইসলামের জন্য, সারা শরীয়তের জন্য, রাসূল পাকের উম্মতদের জন্য যদি এক ফোঁটা করে চোখে পানি বার করে দেয়, আমার আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবে। একটু কাঁদুন, নিজের জন্য যখন কাঁদছেন একটু পাড়া প্রতিবেশীটাকে জুড়িয়ে যে আল্লাহ এই মসজিদ মহল্লায় যত আল্লাহ আপনার বান্দার আছে, যত বান্দিরা আছেন তাদের সকলকে জান্নাতি করো। আল্লাহ যাও ফেরেশতারা, আমার বান্দা বলেছে আমি আল্লাহ কবুল করলাম। আরেকবার যদি বলা যাবে না, নিজেরা ভালো মনের মানুষ হই, আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে আমি তোমাদের হয়ে যাব। আরেকবার যদি বলে আমার রাসূল পাকের কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশার কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়া লাহুম আযাবুন আযীম, তোমাদের উপর করে আযাবকে আমি আল্লাহ পাক বর্ষে দিলাম। কোরআনের তাফসীরটা করতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ, এমন সমস্যা আছে, এমন সমস্যা নবীতে হুজরা খানা থেকে এদিক ওদিক হাঁটা চলা করছে। আম্মাজান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আবু বকর সিদ্দিক সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ একটু খালি বলে দিন। ওই সময় আমার রাসূল আপনার নবী আমার নবী বললেন, আবু বকর আজকে বেলালের মনে যে মনে দুঃখ দিচ্ছে, ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওমর আবু বকর তার জন্য আমার মনটা বড় কাঁদছে, তাকে বড় কষ্ট দেয়। আমার নবী আপনার নবী দয়ার নবী আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন, অন্য কোনো কারণ নয়, একটা ছোট্ট কথা বলবো বলে দাও। বলে হুজুর আমি কি আবু বকর, আমি আবু বকর কি একবার ওমরের কাছে যাব, ওমরের মনিবের কাছে একবার যেতে পারি কি? বলেন এই ঘটনা কি বলে, তোমার চিন্তার দরকার নাই, আজকে তুমি বিলালের কাছে যেতে যাই, আবু বকর তুমি যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য খাস করে দোয়া করছি। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি বড় কষ্টের মধ্যে পড়ে আছে, হাত দুটো বেঁধে দিয়েছে মনিব, পা দুটো বেঁধে দিয়েছে উত্তপ্ত বালির মধ্যে, তাকে হই হই করা আছে, নিয়ে ছুটাছুটি করছে। বিলাল কিন্তু আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলছেন, আর অন্য কোনো কথা সে বলছে না। ওই সময় আবু বকর সিদ্দিক বেলালের মনিবকে কি বললেন, সালাম দিয়ে বলে, বেলালের মনিব, আজকে বেলাল তোমার বড় বাবা, তোমার ইচ্ছা কৃত কোনো কাজ করছে না, সে কে কাজ কি কাজ করছে একটু বলে দাও। বলে সে আজকে অন্য কাজ করছে না, সে কালমা পড়েছে, বারবার কালমা পড়ে, তাকে নিষেধ করে, তাকে কতল করবো। আবু বকর সিদ্দিক বলছে, ভাই এই বেলালের মনিব, আমি যদি ওকে আজাদ কিনে নিই তোমার অসুবিধা আছে কি বলো? বলে তুমি যে আমাকে টাকা দাও আমি তাকে তোমাকে দিয়ে দিই। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক যখন তিনি নিয়ে আসছেন, এমন সময় বেলালের চোখ দিয়ে পানি বার হয়, কাঁদতে কাঁদতে বলে, ভাই আবু বকর, আজকে আপনার দরবারে যাওয়ার আগে আমাকে একবার আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে চলো, একবার আবু বকর আমার রাসূলের দরবারে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক বলে, ভাই আজকে আমার জন্য তোমাকে আমি নিয়ে হই হই করছি না, আমার রাসূলের পাকের জন্য আল্লাহ নবী বলেছেন বলে আমি তোমাকে আজাদ করে নিয়ে আসলাম, আমার নিজের জন্য নয়, তুমি আমার রাসূলের পাকের দরবারে থেকে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বেলাল, আমার জন্য তোমাকে ডাকিনি, আমার রাসূলের জন্য তোমাকে আজাদ করে এনেছি। আরেকবার জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হন। আম্মা জান মা রাবিয়া বাসরি ইন্তেকাল করার আগে বলছে, মেয়েরা শোনো, বলছে কি, আমি যখন মারা যাবে না, মেয়েদের কাফনে কাপড় কটা হয়? তাই জোরে বলো। 5টা না? মেয়েদের কাফনের কাপড় কটা? 5টা। ছেলেদের জোরে বলে 3টে। তা এমন সময় আম্মা জান মা রাবিয়া বাসরি, তারা সব সঙ্গীরা পঙ্গটা সবার আছে, কথাবার্তা বলছে, বলছে শোনো, বলে কি, আমি যখন মারা যাবে না, বলে হ্যাঁ, বলছে আমার এই সালোয়ার কামিজটা, মেয়েদের তো 5টা কাফনের কাপড়, তা আমার এই সালোয়ার কামিজটা আমার শরীরের সঙ্গে এটাও দিয়ে দেবে। বলে কেন? কারণটা কি? বলে কারণ হচ্ছে অন্য কিছু না। বলে কি কারণ, একটু বলতে তো আমাকে হবে। বলছে শোনো, আমি এই কাপড়টা পরে না, বলে হ্যাঁ, একবার নয়, 2বার নয়, আমি 7000 বার কোরআন খতম করেছি। আরে বলছি বলে ওই সময় আম্মা জান মা রাবিয়া বাসরি বলছেন, যখন আজকে দুনিয়া থেকে চলে যাব, এমন সে কবরে আমাকে যখন জানটা ফিরিয়ে দেওয়া হবে, মান রাব্বুকা মা দীনুকা, তোমার রবকে তোমার দিন কি যখন প্রশ্ন করবে, এমন সময় রাসূলের পাকের তাসবিহটা দেখে যখন বলবে এটা কার তাসবিহ হলো, এমন সময় আমি যদি না বলতে পারি, এমন সময় যখনই আমি আল্লাহ পাকের দরবারে যখন সওয়াল জবাব হবে, আমার জুবানকে আমার আল্লাহ পাক বন্ধ করে দেবে, শাহাদাত আঙ্গুলটা দিয়ে কথা বের হবে, চোখের মনি দিয়ে কথা বার হবে। ওই সময় আমার যে 7000 বার কোরআন খতম করেছি, যে কাপড়টা পরে, এই কাপড়টা আমার আল্লাহকে সাক্ষী দেবে। আল্লাহ রাবিয়া বাসরি, আমি কাপড় আমাকে পরে একবার নয় 2বার নয়, সে আজকে আপনার একবার নয় 2বার নয়, 7000 বার আল্লাহর কোরআন খতম করেছি। বলে আমার কাপড় যদি আমাকে সাক্ষী দেয়, আল্লাহ আমাকে জান্নাতি করে দেবে। আরেকবার যদি বলে, এখন বলুন, আপনি আমি যে অবস্থায় দুনিয়াতে আছি, আপনার স্ত্রী যদি চিনতে পারে কাল কিয়ামতের দিনে, আপনার জন্য শাফাতের কথা বলবে? যদি বলুন, খালি বলে নাফসি 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 নাফসি, আমার কি হবে, আমার কি হবে? আপনি যাকে 30, 35, 40 বছর ঘর করলেন, সেই মেয়ে স্ত্রী যদি আপনার না হন, আপনি কার হতে চাইছেন? দুনিয়াদার কেন? আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহ, হে বান্দা, আমি তো রিজিকের মালিক, আমি আল্লাহ। আরেকবার যদি বলে যাবেন, এই রিজিকের মালিক কে? এই যে লকডাউন গেল, আল্লাহ আমাদের কাউকে না খাইয়ে রেখেছে? যদি বলুন, আমাদের রমজান শরীফে আমাদের খরচা বেশি হয় না কম হয়? আল্লাহ দিয়েছেন না দেননি? আল্লাহ কমিয়ে দিয়েছেন। কুরবানি গেছেন লকডাউনের মধ্যে, আল্লাহ কমিয়ে দিয়েছে কাউকে? তা আল্লাহ বলে, বান্দা তোরা সঠিক ভাবে চল, আমি আল্লাহ তোদের ঘরে জান্নাতি করে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন, আরেকটু আওয়াজে জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হন, কাটি মারা বন্ধ করে দিয়ে আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলুন। আমার নবীর দরবার সঙ্গে কথা বলতে গিয়ে আমার নবীকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে আমার নবী আপনার নয়, দয়ার নবী মসজিদে নববীতে নাই। এমন সময় আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি প্রত্যেকটা সাহাবা কেঁদে কেঁদে দাঁড় হয়ে যাচ্ছে, কোথায় গেল আমার রাসূল, কোথায় গেল? আবু বকর সিদ্দিক ওমরকে সঙ্গে করে নিয়ে বলল, ভাই ওমর চলো দেখি আল্লাহ নবী সংবাদ জানিয়ে আসি। আবু বকর সিদ্দিক এমন সময় বলল, অন্য কোনো জায়গায় নয়, মা ফাতিমার কাছে
চলে যায়। আম্মা জান মা ফাতেমা তো জোহরার কাছে এসে যেমন সময় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমার নবী তোমার আব্বাজান কোন জায়গায় গেছে বলো। ওই সব আম্মা জান মা ফাতেমা বলছে, না না না, আমার আব্বাজান যখন কোন জায়গায় যায় আমি ফাতেমা আমাকে না বলে যায় নাই, কোথায় গেছে আমি তো বলতে পারছি না। আবু বকর সিদ্দিক ওমরকে বললো, ভাই ওমর চলো 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 আমার রাসূলের পাকের সংবাদটা নিয়ে আসি। 3টে মাইল রাস্তা যাওয়ার পরে একজন আল্লাহর বান্দা ছাগল ভেড়া দুম্বাকে চড়াচ্ছে, এমন সময় ওই মানুষটা আবু বকর সিদ্দিক সালামটা দিয়ে বললো, ভাই আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন, আজকে একটা কথা উত্তর দিন, আজ বা কাল বা পরশু 3 দিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে কি বলতে পারেন? ওই সময় রাখালটা বলে, ভাই বিয়াদবি ক্ষমা করবেন, আল্লাহর একজন বান্দা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, চেহারা থেকে নূর আর নূর জ্যোতিটা বার হয়ে যাচ্ছে, এমন সময় পাহাড়ের পথে উঠে গিয়ে সিজদায় গিয়ে ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি বলে কাঁদছে। ওই আবু বকর সিদ্দিক ওমরকে বললো, ভাই ওটা অন্য কেউ নয়, ওটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। সবাই জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সময় রাখালটা বলেন, ভাই বিয়াদবি ক্ষমা করবেন, আজকে 2 থেকে 2.5 দিন আজকে এই মানুষটা আপনার কি বলে ওই পাহাড়ের মধ্যে গিয়ে সিজদায় পড়ে কাঁদছে, আজকে 2 দিন 2.5 দিন হলো, আজকে আমার বাপরা ছাগল ভেড়া দুম্বাকে নিয়ে আজকে আমি ঘরে নিয়ে যেতে পারছি না, তারা কিছুই খাচ্ছে না, ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে, অবলা জন্তুগুলো চোখ দিয়ে ঝরঝর করে পানি পার হয়ে যায়। ওই আবু বকর সিদ্দিক ওমরকে বলল, ভাই ওমর আজকে অবলা জন্তু যখন চোখ দিয়ে পানি পার করে দেয় ওটা কেউ নয়, ওটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। আবু বকর সিদ্দিক সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার দরবারে এসেছি, কুম বিইজনিল্লাহ, ওঠেন আল্লাহর হুকুমে ওঠেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। ওমর ফারুক গিয়ে আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথম জীবনে ঈমান আনি নাই, আমি পরবর্তীতে ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনে আমল ইবাদতগুলো আপনার উম্মত দিয়ে দিলাম। ওমর ফারুক যখন ঈমান আনে নাই, যখন ঈমানটা যখন এনেছিল এই সময় আল্লাহর কোরআন শুনেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআন শরীফ আয়াতটা শোনার সঙ্গে ওমর বলেছিলেন, এই বোন ফাতেমা, আল্লাহ পাক কোরআনের মধ্যে এত সুন্দর কথা লেখা রেখেছে, চলে এখনই গিয়ে আল্লাহ নবীর হাতটা ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআন আয়াত শুনে বলে, যাও এখনই গিয়ে আমি কালমা পড়ে মুসলমান হব। আরেকবার যদি বলা যাবে, সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওরাত কিতাব পড়েছেন, জাবুর পড়েছেন, পরে দেখেছেন কি যে শেষ জামানে একটা ছেলে আল্লাহ পাক দুনিয়াতে আওলাদ পাঠাবেন, সে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে হবে আখিরি নবী। আরেকবার যদি বলেন, সুবহানাল্লাহ। যখন দুনিয়ার আমার রাসূল যখন আবির্ভাব হয়েছে, আবু যার গিফার দেশের নাম, তা আবু যার ছোট ভাইকে বলছে, ভাই শোনো, বলে কি, বলছে মক্কায় যা তো। কেন? বলে একটা ছেলে তাওরাত কিতাব পড়ে দেখেছি নাকি সেটা আবির্ভাব হয়েছে, সে নাকি আখিরি নবী হবে, আল্লাহর পরে তার নাম হবে। খবরটা নিয়ে এসো তো, দেখে এসো তো, আর যাও দেখে এসো। দেখে এসেছে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে ছোট ভাইকে বলছে, বড় ভাই কি হয়েছে? একদম চিন্তা করবেন না। বলে কেন? বলে যে জানা গেছে কথা তুমি আপনি বলছেন, উনি হলেন আখিরি নবী। আরেকবার বলেন না। আবু যার গিফারি গেলেন, গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, সন্ধ্যা হয়ে গেছে। হযরত ওমর ফারুক তিনি সঙ্গে করলে ঘরে লেগে গেছে, খাইয়েছে, কোনো প্রশ্ন নেই যে ভাই কোথায় বাড়ি, কি কারণে এসছেন, কোথায় কাজ এসছেন, কোনো খবর নেই, কথা নেই। ঠিক আছে, আছেন, খাওয়া দাওয়া দিয়েছে, খাওয়া দাওয়া করেছেন। আবার সকাল হয়েছে, ওমর যাচ্ছে, আবু যার গিফারি যাচ্ছে ওখানে, আবার গিয়ে বসে আছেন, কোন নবীকে কোনো প্রশ্ন উত্তর নেই। আমার নবী পাকের দরবার আবু যার গিফারির কোনো প্রশ্ন উত্তর তিনি করছেন না। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, সাহাবারা যখন বাড়ি চলে আসে, ওমর ফারুক ওই মেহমানকে নিয়ে আসলেন। 3য় দিনে মাথায় জিজ্ঞাসা করলো, ভাই বিয়াদবি ক্ষমা করো, কি কারণে আজকে রাসূলের পাকের দরবার তুমি যাচ্ছ, আল্লাহ রাসূলের কথা বলছো না, আমার নবী আমার রাসূলের পাকের সোনার চেহারার দিকে তুমি তাকিয়ে ফেলফেল করে আছো, কারণটা কি? ওই আবু যার গিফারি বললো, ভাই বিয়াদবি ক্ষমা করবেন, আমি আখিরি নবীর হাতটা ধরে কালমা পড়তে এসেছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আখিরি নবী হাতটা ধরে কলমা পড়বো, আরেকবার যদি বলে এই জন্য এসেছি। তখন বলছে, শোনো, এই অবস্থায় যদি তুমি যাও না, বলে হ্যাঁ কি হয়েছে? আমি আর তুমি যদি যাই, এই আবু জেহেল, আবু লাহাব, ওদবা, ওরা ভালো না খারাপ ভাই?
জোরে বলুন। আচ্ছা এবার আসুন, আবু জেহেল খারাপ ভাই, আবু জেহেলকে কাফের বলা যাবে? হ্যাঁ, সর্বনাশ করছে, কোথায় এইছি আবু জেহেল, আবু জেহেলকে কাফের বলা যাবে? কেন বলেন বলেন, কারণটা কি বলতে হবে আপনাদের? আমি উত্তর দেবো না। আমি প্রশ্ন করেছি আবু জেহেলকে কাফের বলা যাবে, আপনি হাওয়া যাবে, দলিল কি? দলিল খাড়া করুন। একে কাফের ওকে কাফের বলে বলে শেষ। আশরাফ আলী থানভীকে কিছু ব্যক্তিরা মানে কাফের বলে, এবং আশরাফ আলী জর্দা, যে আশরাফ আলী থানভীর নামটা আছে বলে আশরাফ জর্দা খায় না। কারা? যারা আবু জেহেলকে যারা বলে কাফের। বলেন কোন কোরআনে পেয়েছেন, কোন হাদিসে, কোন চ্যাপ্টারে আছে আবু জেহেল জাহান্নামে, আপনি কি বলে কাফের? আপনারা বলেছেন, আপনারা ভালো করে চিন্তা করুন, সে যদি কাফের যদি না হয় তাহলে মশলা কোন দিকে যাবে বুঝতে পারছেন? আবু জেহেল ভালো করে বুঝে নিন। তখন ওমর বলছে, ভাই তুমি রসুলের দরবারে যাচ্ছ? হ্যাঁ যাবো। বলে চলো যাই। রাস্তাতে যেতে যেতে না, বলে কি হয়েছে? বলে আমি পেচ্ছাপ করতে বসবো অথবা জুতো ঠিক করতে বসবো, কারণ আবু জেহেল আবুলা ওরা তো দেখলে খুব আমার ক্ষতি করতে দেবে, তা তুমি কিন্তু হাঁটতে থাকো। গেলেন, যাওয়ার পর রসুলকে বলে, হুজুর কালেমা পড়তে এসছে। তখন আমার রসুল দেখে বলে, শোনো এখন তো মক্কা ফাতে হয়নি, জয় হয়নি, তুমি কালেমা পড়ে নাও, কারো কাছে প্রকাশ হবে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারলেন না, হাতটা ধরেন কালেমা যখন পড়ে দেয় ওই সময় আবু যার গিফারি থাকতে পারলেন না, চিৎকার করেছে, বলে উঠেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালেমাটা চিৎকার করে পড়লেন ওই সময় আবু জেহেল, আবু লাহাব বা সাইবার লোকজনেরা আর এমন সব আবু যার গিফারিকে মারধর শুরু করে দেয়, এমন মারে সুরাব শুইয়ে দিয়েছেন। এমন সব আপনার রাসূলের পাকের চাচা গিয়ে বলছে, তোমার এই ব্যক্তিকে কেন মারছো বলো? তোমার যখন কোন জায়গায় সিরিয়ায় ব্যবসা করতে যাবে, সিরিয়ায় ব্যবসা করতে গেলে গেফার বলে একটা দেশ আছে, গেফার দেশটা যদি পার না হও তুমি সিরিয়া যেতে পারবে না। তুমি খবরদার এই ব্যক্তিকে তুমি মেরো না। সঙ্গে সঙ্গে হাত থেকে তারা গুটিয়ে নিয়েছে। গুটিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে উঠেছে, লা লা লা, আপনারা আমি কোথাও কথা জানি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে বলল, ইসলাম কোন জিন্দা নাই, ইসলাম মুর্দা নাই, আমার আল্লাহ পাক ইসলামকে জিন্দা করে দেবে। ইসলাম জিন্দা না মুর্দা? যদি বলুন। একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে এসেছেন, ঘুরে এসে জোহরের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ পড়বেন, নামাজটা আদায় করে বলে, এই আমার রাসূল বলছে আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে এনেছেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু জেহেল, আবু লাহাব ওরা তো খুব বাজে লোক। ওরা বলছে, দেখ 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 মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত বড় মিথ্যুক, কত বড় বাজে। বলে কি হয়েছে? বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে, কি বলছে রে? বলছে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে এসেছি। হয় ঈশার নামাজের পরে ঘরে ছিল, গেল কখন এলো কখন, মেয়ে মানা যাবে না। তখন হই হই করছে সব। কারা? আবু জেহেলের দলবল হই করছে। তখন আবু বকর সিদ্দিক আসছেন, আবু বকর সিদ্দিক আসলে, ভাই আসসালামু আলাইকুম। আবু জেহেল ডেকেছে, শোনো ভাই শোনো। কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুহাম্মদ ইবনে আব্দুল, কি হয়েছে? সে বলছে বাইতুল মুকাদ্দাস থেকে। ভাই আবু বকর হয়, কে বললো তোমাকে? বলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজে বলেছে। আবু বকর সিদ্দিক শুনে বলে, এই ভাই আমার রসুল যেটা বলেছে উনি কোনো মিথ্যা বলেন না, সত্যই বলেছেন। আরেকবার জোরে বলেন না। তখন আবু জেহেল, আবু লাহাব বলছে, শোনো একটা কথা বলবো। বলে কি? বলে একটা কথা বলবো। কি কথা বলো? কথাটা অন্য কিছু নয়, আজকে তুমি একে দেখেই বলেছো আবু জেহেল আপনার কি বলে জান্নাতি, ঠিক বলেছে। আচ্ছা আবু বকর এটা কি বলা যায়? কি হলো গো? কি হয়েছে? কি হয়েছে? আল্লাহুম্মা, হ্যাঁ
وعلى آل سيدنا دين لنا والحق لنا والعاجل لنا والقل لنا دين لنا والحق لنا والعاجل لنا والقل لنا الإسلام لنا دينا ميع القول لنا عججناه هو سقنا اللهم صل على وعلى آل ভাই ঘটনাটা কি হয়েছে গে? হ্যাঁ, সাপ কে করেছে? সাপটাকে মেরে তারপরে সব ছুটলো এদিকে। আমি জানি কেউ মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, ও খোদা, এরা সব সাপ পাটিওয়ালা। তাহলে হুক্কা হুয়া হুয়া হুয়া। এবার মেয়েগুলো বেরো পড়বে, কথা শুনছেন না? এবার মেয়েগুলো বাড়বে, মেয়েগুলো বেরোবে, খবরদার না। এই উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা যাই হোক, তা আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু কথা বলছে, এই আবু জেহেল বলছে, আবু বকর বলছে, আবু বকর বলছে, ভাই আবু বকর তুমি একই কথা বলছো? বলছে হ্যাঁ, আমার রাসূল যেটা বলেছে সত্য বলেছে, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এই উচ্চ আওয়াজে বলুন, আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলবেন? আর একটু আওয়াজে বলুন, আমরা নবীর উম্মত, আমার মিথ্যা বলি? হ্যাঁ না না? মিথ্যা কথা বলা হয়। মিথ্যা কথা বললে কারবার বরকত হবে, জোরে বলুন। আর আবু জেহেল আবু লাহাব বলছে, রসুলকে বলছে কি ও এক নম্বর মিথ্যাবাদী। আবু বকর সিদ্দিক শুনে বলে না, এটা হতেই আমার রসুল যেটা বলেছেন উনি বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে এসেছেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকে সালাম দিয়ে বলে, হুজুর একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। কি কথা? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কিছু নয় হুজুর, আজকে আমি আবু বকর, ওমর, ওসমান গনি এদের ঘরে আপনি বলবেন, আর আপনি ওই আবু জেহেল ওদের সম্মুখে কেন বললেন? আপনার নামে ব্যঙ্গ করছে, বাজে এটা লটাচ্ছে। তখন রাসূল শোনো একটা কথা বলি। বলে কি কথা? বলছে আমি তো গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আজকে আজ সূর্য ডুবার আগে একদল মানুষ বাইতুল মুকাদ্দাস থেকে তারা আল্লাহর বাইতুল্লাহ ঘরে আসবেন সূর্য ডুবার আগে। সূর্যটা ডুবার আগে আসবে। যখনই কথা বললেন, বলার পরে তেমন সময় সবাই তো শুনলেন, শোনার পর চুপচাপ হয়ে যা। আসরের নামাজের পরে আবু জেহেলের দল বললে হই হই করছে। আমার রাসূলকে আবু বকর সিদ্দিক হুজুর আপনি বললেন আসরের নামাজ পড়ে আসবেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বিয়াদবি মাফ করে ক্ষমা করবেন, এখন পর্যন্ত আসছেন, ওরা বগল বাজাচ্ছে, হই হই করছে। আমার রাসূল বলে, আবু বকর আল্লাহ পাক কোরআনে বলেছে না, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করেন। আরেকবার যদি বলা যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় যখন আপনার মাগরিবের আযানের সময় চলে আসে, আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করবেন। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা হই হই করছে। আমার রাসূল বলে, আয় আবু বকর তুমি সবর করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা থালার মধ্যে যখন সূর্যটা হয়ে যায়, একজন মানুষ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাইতুল্লাহ ঘরের সম্মুখে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার দয়ান্বিত করেছিলেন, শুনে রেখে দাও প্রত্যেকে, যারা আজকে এখানে আপনারা কি বলে প্রত্যেকে তোমার শুনে রেখে দাও, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে বলে দাও, যারা আসছে তাদের মধ্যে একজনে উট হারিয়ে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ উটটা খুঁজে দিয়েছিলাম। এই কথা যখন বলে দেয়, বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা রয়েছে। সূর্য ডোবার আগে এমন সময় একদল মানুষ, এমন একদল লোক উঠে করে চলে আসলো। আবু বকর, আবু জেহেল, আবু লাহাব সালামটা দিয়ে বলল, ভাই আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করে মাফ করবেন। কি
সময় এসে বলেন, বলে আজকে আপনারা কোন জায়গা থেকে আসছেন? বলেন আমাদের বাইতুল মুকাদ্দাস থেকে আমরা আসছি। আল্লাহ নবীর শোনা জোয়ানের কথার সঙ্গে এদের কথাটা মিল খেয়ে গেল। আমার রাসূল বলেন, খবরদার তোমরা একবার একটা প্রশ্ন করে বলে দাও, জিজ্ঞাসা করে নেবে খবরদার। তাদের মধ্যে একজন উঠা দিয়ে গেছিল, আমি নবী উঠটা খোঁজা দিয়েছি। যখন আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হয়, ওই সময় আবু জেহেল আবু লাহাব বলছেন, তোমাদের কারো উঠা দিয়ে গেছিল কি? বলো, বলে আজকে আমাদের প্রত্যেকের একজনের উঠা দিয়ে গেছিল। সেই উঠটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠটা খোঁজা দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আজকে সে রাসূলকে, আমার রাসূলকে আপনি চিনতে পারলেন না, হাবিবে লাবিবকে আপনি চিনতে পারলেন না, কোরআনকে মনের মধ্যে রাখতে পারলেন না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অন্তরের মধ্যে রাখতে পারলেন না। অন্তরের মধ্যে রাখলেন গীবত, অন্তরের মধ্যে রাখলেন গিল্লা, অন্তরের মধ্যে রাখলেন আপনার কি বলে অহংকার। এরই জন্য আজকে আমরা রাসূলকে ভালোবাসতে পারলাম না। তারই জন্য আজকে পৃথিবীকে যারা আমরা এখানে আছি, আমাদের প্রত্যেকের অধিকার আছে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী চলতে পারি। আল্লাহ বলে, বান্দা তোদের আমি জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন সুবহান। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? ভাই, ফ্রান্স থেকে, ফ্রান্সের রাজা, ফ্রান্সে এক শিক্ষক, সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করেছে না করেনি? আরে জোরে বলুন। ওই ফ্রান্সকে আপনি বয়কট করুন, মন থেকে অন্তর থেকে প্রতিবাদ করুন, প্রতিবাদে ঝড় তুলুন। আর ওই ফ্রান্সের যদি কিছু মূল্য যে দ্রব্য যেগুলো আছে সেগুলোকে যদি আমরা আজকে বয়কট করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ বলে, যাও আজকে হিন্দুস্তানের মুসলমান, ভারতের মুসলমান, তাদের ইমানটা এত জজবা ছিল, আজকে আমার রাসূলের উপরে এত বড় বড় কথা বলার জন্য তারা আজকে আপনার কি বলে ফ্রান্সের যেসব মালগুলো ছিল ওইগুলোকে বয়কট করার জন্য যাও। ওই ব্যক্তি করে যারা আজকে আপনার কি বলে আমার আল্লাহকে ভয় করে, রাসূলকে ভালোবাসে, যারা প্রতিবাদ কণ্ঠ তুলেছে, যাও ওদের সকলকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে যদি বলা যাবে না? খবরদার মাথায় রাখবেন, আমার পূর্বে যিনি বক্তব্য করে গেলেন আব্দুল্লাহ মারুফ সাহেব আছেন, আমি নিজেও রয়েছি। আগামী 12ই নভেম্বর বৃহস্পতিবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাগজটা দাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুনের প্রদর্শনের বিরুদ্ধে আমি নিজেই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ দেখেছি। স্থান ঘটকপুকুর হাই স্কুল ময়দান, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। তারিখ 26শে কার্তিক 1427, ইংরাজি 12ই নভেম্বর 2020, বৃহস্পতিবার। সময় বৈকাল 2 ঘটিকা। এতে উপস্থিত থাকছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির শেষ সাহেবজাদা শেখদা হুজুর রহমতুল্লাহ আলাইহির তার একমাত্র সাহেবজাদা পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমতুল্লাহ, আমার আব্বাজান আমার ওয়ালিদ সাহেব হুজুর কেবলা, আমার ছোট ভাই পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব থাকছেন, পীরজাদা হযরত মাওলানা সৈয়দ রুহুল আমিন সাহেব প্রতাপপুর দরবার শরীফ আপনার মেদিনীপুর, উনি থাকছেন, পীরজাদা মাওলানা শরফুল আমিন সাহেব বসিরহাটে উনি আছেন, হাফিজ মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব ফাতেহি আমার পূর্বে যিনি হজ করে গেলেন তিনি আছেন, পীরজাদা হাসানুজ্জামান সাহেব পানিগড়া দরবার শরীফ, পীরজাদা মাওলানা মাসুম বখতিয়ার জালালি মাজিরহাট দরবার শরীফ, পীরজাদা সৈয়দ লাবিব আবাদ মাননীয় সুকন্দ সিংজি শিখ ধর্মগুরু, মাননীয় শিক্ষক সুবল চন্দ্র সর্দার সংগ্রামী আদিবাসী রাজ্য সভাপতি, মাননীয় সুমন পাল ভিক্ষুক বৈদ্যমঠ কলকাতা, মৌলানা সিরাজুল ইসলাম সাহেব আছেন, মৌলানা শওকত আলী সাহেব কাসেমি সাহেব থাকবেন, দোরাব সর্দার ইমরান সাহেব আছেন, মোহাম্মদ আবু সেলিম, মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব, মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। এই ব্যক্তিবর্গরা থেকে আমরা যে ফ্রান্সের যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আলোচনা করেছেন এবং বাজে কমেন্ট করেছে তার প্রতিবাদ আমরা করছি। আপনার হাওড়া জেলার মানুষ যারা আছেন, আমি প্রত্যেককেই আমার দিল থেকে অন্তর থেকে দাওয়াত করব, একটাই কারণ আমার নিজের জন্য নয়, আমার নিজের জন্য নয়, এবং ইনদাল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে বলছি আমি কোনোদিন এইভাবে ডাকি নাই, আমার মনে বড় কষ্ট হয়েছিল বলে, ব্যথা লেগেছিল বলে আজকে আমার রাসূলকে এত বড় কথা বলে মেনে নেওয়া যায় না। তার এই জন্য সেই জায়গায় দেখেছি আপনাদের অন্তর থেকে মন থেকে দাওয়াত করছি, অবশ্যই আপনারা যাবেন,
গিয়ে সাকসেস। আমরা কলকাতায় যাই, কলকাতা থেকে মনে হয় আধা ঘন্টা 35 মিনিট সময় যাবে। এখান থেকে ব্রিজ ধরে নেবেন, ব্রিজ ধরে নামবেন, নেবে আপনার কি বলে পার্কসের কাছ থেকে নেবেই আবার মা ব্রিজ ধরে নেবেন একদম আপনার কি বলে ওই মোড়টার কি নাম যে হরপুর মোড় না, ওই যে মোড় পানতলার মোড়তে বাম দিকে যাবেন, সোজা একদম ঘটকপুকুর স্কুল ময়দান পেয়ে যাবেন। আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই যাবেন। আর একটা ঘোষণা দিয়ে যাই, আমার প্রত্যেক বাংলা মাসের ৩য় সপ্তাহ বুধবার মাগরিবের নামাজের পরে জিকির, তারপর কোরআনের তাফসীর হয়। কোরআনের তাফসীরটা আব্দুল্লাহ মারুফ ভাইজি করেন। আপনারা অবশ্যই একটা দিন সন্ধ্যা থেকে রাত্রি ৯টা ৯:৩০ পর্যন্ত দিন আপনার আমার ইনশাল্লাহ নিজেদের চলাফেরাগুলো সব পরিবর্তন আল্লাহ পাক করিয়ে দেবেন। কার ওসিলায়? আল্লাহর কোরআনের ওসিলায় আপনি যাবেন। আল্লাহ বলে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক 10টা করে সব লিখে রাখি। আরেক বলছে বলেন আজকে কোরআনকে ঠিক মতো সঙ্গে রাখুন, শরিয়তকে ভিতরে রাখেন। আল্লাহ যাও আমি তোমাদের জান্নাতি বলে কবুল করে নেব। আরেক বলছে বলেন। যাই হোক, অনেক কথা বললাম বাপ, আমার কথার মধ্যে কারো মনে কষ্ট ব্যথা ভেতরে যদি পেয়ে থাকেন ভাই হিসাবে মাফ করবেন, ক্ষমা করবেন। আসুন আখেরি মোনাজাতের আগে আমরা সকলে মিলে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সোনার মদিনার জমিনে শুয়ে আছে, আমরা সব রাসূলকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী, এটা হ্যালো হ্যালো যাদের ব্যর্থতা আছে সবাই দ্রুত করে জানাবেন। আন্তাশাম সুনান তাবাদুরুম আন্দানুর রুনফা কানুরি আন্দাক সিরু ওয়াগারি আন্দামিস বাহ সুদুরি ইয়ারবি يا رسول سلام عليك يا حبيب आप सुल्तान मदीना मोहब्बत वक़ियो सकीना नूर से मामूर रसीना मशक़े से बेहतर पसीना या नबी या रसूल सलाम या हबीब তাইফের দুশমন ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া নবী মদিনা হইতে সবকিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও গোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
لو آمر يا حبيب سلام لو صبر يا رسول سلام لو جلسر مرادي সবাই গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা বিসমিল্লাহ আট কত সকলে আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন, বিসমিল্লাহ শরীফ তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, বিসমিল্লাহ শরীফ পাঁচবার কুল আল্লাহ শরীফ পড়েন, একবার বিসমিল্লাহ পড়ে সাতবার দরুদ শরীফ পড়েন, আখেরি মানাজাত করা হবে। আট খতম কোরআন শরীফ পড়া আছে এবং যদি কারোর পড়া থাকে নিয়ত করলে হবে বা এখানে বলতেও পারেন। এই তাফসীর মাহফিলের কাগজ নমস্কার এইটা কাল পরশু দিন প্রোগ্রাম তো হাতে দিন আর ওইটা জেকের মসজিদের তাহলে হ্যাঁ হ্যাঁ পিছনে সঙ্গে করা আটাতে আসে ওই যে যা বললেন সকালে উকিল করুন। আসুন আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার করি। সকালে উচ্চ আওয়াজে জোরে জোরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পরবর্তীকার বেনে আপনার শাহিনশাহ দরবারে দুটো হাত তুলে দিয়েছে আল্লাহ। 8 খতম করার শীত পড়া আছে। আলেম ওলামারা অনসিহত করলেন, আমার পূর্বের বক্তা কোরআনের তাফসীর করেছে আল্লাহ। আল্লাহ যে ভাইরা অনেক কষ্ট মেহনত করে সুন্দর পরিবেশ তৈরি করেছে আল্লাহ। এই জান্নাতের বাগানে সব ফুলের মতো ফুটে বসে আছে আল্লাহ। আমার মা বোনেরা পর্দা হলে বসে আছে আল্লাহ। প্রত্যেকের বসাকে এবং যা কিছু আমরা করেছি, যা বলেছি আল্লাহ, তাবারকের ব্যবস্থা কিছু করে সব কিছু আপনার দরবারে হাজির করে দিয়েছি। আপনি যাতে খুশি, আমরাও তাতে খুশি। পাহাড় পাহাড় গোনা করে খোদা আপনার দরবার শরীফে দুটো হাত তুলেছি। 5 ওয়াক্তের নামাজে দুটো হাত তুলতে পারি নাই। আজকে নিশিরাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে দুটো হাত তোলা গিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। যদি কিছু সওয়াব ইনায়াত করে থাকে, খাস করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে সবুজ গম্বুজে যে শুয়ে আছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী কাররুল আজব, আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহাকে সওয়াবটুকু পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে বদরের হুজুর ইমাম হুজুর সাহাবা হুজুরা শহীদ হয়েছেন, সকল হুজুরদের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। 4 তরিকার পীরানবীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গো সমদানি, হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, 1000 বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ সানি, হযরত মাসুম রব্বানী, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বুখতারি কাকি, বাকি বিল্লাহ চিশতি হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দিল্লি, বোম্বে, গুজরাট, আহমেদাবাদ, সারা হিন্দুস্তানে বুকে যত ওলি আল্লাহ গণরা আছেন, প্রত্যেক হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন। হযরত মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি, মুস্তাফা মাদানী হুজুর রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ রামপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, রসুলের নবী ফতেহ আলী ওয়াইসি হুজুর রহ মোবারকে সবটুকু পৌঁছে দিন। খাস করে হযরত আব্দুল্লাহ আবদার আলাইহিস সালাম, হযরত আব্দুল্লাহ আবদার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, 40 হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সাহসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, 4 শহীদান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হোসেন বুখারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা শাহ হুজুর রহমাতুল্লাহ, কানাকনকার শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সুলাইমান শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ কানাত হুজুর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি, বোম্বে, গুজরাট, আহমেদাবাদ, সারা হিন্দুস্তানের বুকে যত ওলি আল্লাহ গণরা শহীদ হয়েছেন, সকল হুজুরদের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আমাদের চাশমে চিরাগ মুজাদ্দিদ জামান আমির শেখ আল হযরত দাদা হুজুর কিবলার রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। তানার 5 কলিজার টুকরা আমার বড় দাদাজান, মেজ দাদাজান, সেজ দাদাজান, নন দাদাজান, ছোট দাদাজানের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। আমার বেটি আম্মা, দাদি আম্মা, ফুপ্পা মগান, চাচাজানগণ, আমার আব্বা জানের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আমরা যত এখানে হাত তুলেছি, অনেকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের মা জননী দুনিয়া থেকে বিদায় দিয়েছে। যখন ছেলেরা আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকেন, তখন মনে মনে হয় আরে দুনিয়ায় যদি ভাব থাকতো আমি একবার আব্বা জান বলে ডাকতাম। বাপের লাশখানা শোয়ানো রয়েছে, কাফন পরানো আছে, চাচা এসে বলে এই ছেলে মেয়েরা তোরা জানটা বলে তোর বাপকে দেখে দাও, তোমার আব্বা জানকে জানাজায় নিয়ে চলে যাবে। ওই সময় ছেলে মেয়েগুলো টুকরে কাঁদতে কাঁদতে বলে চাচা আমরা বাপ বলে কাকে ডাকবো? চাচা বলে বেটা তোরা আমাকে আব্বা জান বলে ডাকবি। সঙ্গে সঙ্গে ছেলেগুলো মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে দুধের স্বাদ কোনোদিন ঘোলে মিটে যায় না। আল্লাহ আমাদের অনেকের আম্মা জান দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। যখন ছেলেরা মা 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 বলে চিৎকার করে ডাকেন, তখন মনে মনে হয় দুনিয়ায় যদি মা থাকতো আমি একবার আম্মা জান বলে ডাকতাম। ছেলে যখন বাইরে বিদেশে চলে যায়, চেপা পেটে জ্বালায়, ঘরের সংসারকে সুষ্ঠুভাবে রাখার জন্য বাইরে বিদেশে যখন যাই, মাকে বলে মা আমি যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। এখন সে মা জননী তার চাঁচলটা দিয়ে চোখের পানিগুলো যখন মুছতে থাকে, ছেলেটা ছুটে এসে বলে মা তুমি কেন কাঁদছো? বেটা বলে তোমাকে আমি বেটারে তোমাকে আমি 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পেটে রেখেছি। আজকে তোমার জেন্দা মুখটা আমি যদি না দেখতে পাই, আর আমার জেন্দা মুখটা তুমি যদি না দেখতে পাও, ওই জন্য আমার চোখ দিয়ে এক ফোঁটা করে পানি চলে আসে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে আল্লাহ গো আমার মায়ের হায়াতকে তুমি দারাজ করে দাও, আমার বাপের হায়াতকে তুমি দারাজ করে দাও, দাদা দাদি নানা নানির হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ
খাস করে আমাদের প্রত্যেকের মনের আশাগুলোকে কবুল করে নাও আল্লাহ। আমার বাপ আর এতিম এসি অনেক হয়ে গেছে আল্লাহ, আল্লাহ সবকে আল্লাহ তুমি কবুল করে দাও। এই সময় দোয়াকে আপনি কবুল করতে পারেন না আল্লাহ? অবশ্যই করবেন। আমি নালায়েক অধম, কোরআনে হাফেজ আলেম ওলামারা 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেবরা হাত তুলে দিয়েছেন, তাদের হাতের উসিলায় আমাদের প্রত্যেকে কবুল করে নেন, জীবনের গুণাগুলো মাফ করে দেন। যে যা কারবার করেন প্রত্যেকের কারবার উন্নতি দান করুন। যে যা ব্যবসা করেন প্রত্যেকের ব্যবসায় উন্নতি দান করবেন। যে যা চাকরি করে প্রত্যেকের চাকরিতে আল্লাহ উন্নতি দান করুন। বেকার সমস্যাকে আল্লাহ তুমি দূর করে দাও, ইমানকে আল্লাহ সালামত রাখবেন। আল্লাহ কাজ করে আমার মা বোনেরা ভাইয়েরা হাত তুলেছে, অনেকের কঠিন কঠিন বিমারের মধ্যে আছে, বলতে পারেনি আল্লাহ। মা বোনেদের বুক ফাটে, তার মুখ ফাটে না আল্লাহ, তাদের বিমারগুলোকে শিফা দান করে দেয় আল্লাহ। আমার ভাইজানদেরও অনেক কঠিন কঠিন বিমারে আছেন, সকল বিমারকে শিফা দান করে দেয়, সুস্থ করে দেন, কিসমত নসিব কালা তুই বড় করে দেন আল্লাহ। আপনি আমাদের যেদিন মত দেবেন, জুম্মার দিনে মত দেবেন আল্লাহ, যখন মত দেবেন রমজান মাসে মত দেবেন আল্লাহ, মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ তুমি নসিব করে দাও। যদি নসিব না হয় ডাইরেক্ট, যদি নসিব না হয় মাঝে 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 আল্লাহ তোমার বাইতুল্লাহ ঘরকে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি বলেছো এই বান্দা, তোর যখন আমার ঘরে আসবি, তোদের ঘরে মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি তোপ পরে ডাকবো না, তোরা আমার কাছে যখন আসবি কাফন পরে আসবি, কাফন পর অবস্থায় আমার কাবাকে দেখে 2 হাত তুলে যখন দোয়া চাইবি, আমি আল্লাহ তোদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ বলে এই বান্দা, যখনই তোরা কাফন পরে এসে আমার ঘরকে 1 বার নয় 2 বার 5 বার 7 বার তওয়াফ করলি, জান ভরে জমজমের পানি খেয়ে নিলি, ইসমাইল আলাইহিস আম্মা জান্নাহ হাজরাত সুন্নাত সাফা মারওয়া সাই যখন করে ফেলেছিস, আমি আল্লাহ তোদের উমরা হজ বলে কবুল করে নি আল্লাহ। তোমার দরবারে যারা গেছে তাদের মনের আশাগুলোকে, তাদের আল্লাহ জিকির আজকার নয়, তাদের তওয়াফকে, তাদের সাইকে, তাদের উমরা এবং হজকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পাক। সকলকে সেহত রাখবেন আল্লাহ। খাস করে এই এক জায়গায় বসে আমরা বুঝতে পারিনি আল্লাহ, করোনা ভাইরাস যা দিয়েছেন আল্লাহ, কোভিড-19 আল্লাহ তুমি আমাদের এতটা হেফাজত রেখেছো, তার জন্য তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছে। প্রত্যেকের রুজি রোজগার আল্লাহ বরকত দান করুন আল্লাহ, ইমানকে সালামত রাখবেন। এই মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ তুমি কবুল করে দাও। আবার 1 বছর পরে এই জায়গায় প্রত্যেককে বসার তৌফিক দান করুন আল্লাহ। কাউকে তুলে নেবেন আল্লাহ। আল্লাহ সকলের যত হায়াত দিয়েছেন সুস্থের সঙ্গে হায়াতকে দারাজ করুন। মা বোনেদেরও মনের আশা ইচ্ছাকে আল্লাহ তুমি কবুল করে দাও। লেখাপড়া করছে সবাই, লেখাপড়ার তারাক্কি দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا برحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি এই মসজিদ এলাকায় এবং দূর দূরান্ত থেকে যারা সেই সব এলাকায় যত কবরবাসীরা কবর শুয়ে আছে, কাতারে কাতারে জোয়ান যুবক মুরব্বীরা শুয়ে আছে, আল্লাহ তাদের রূহকে সওয়াবটুকু পৌঁছে দিয়ে 8 খতম কোরআন উসিলাই তাদের কবরে আযাবকে হামেশার জন্য মাফ করে দেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোভিড-19 এবং আপনাকে আমার প্রত্যেককে ডিস্টেন্স মেনে চলতে হয়, তার জন্য সরকারের নিয়ম বিধি অনুযায়ী আমি সালাম দিলাম, আপনারা উত্তর দিয়েছেন, আমি সালামের উত্তর দিয়েছেন, আপনারা আমি দিয়েছি।
কমপ্লিট হয়ে গেল। আজকে আর মুসাফা করার জন্য হুড়োহুড়ি করার দরকার নাই। তাবারক আছে তো, তাবারক নিয়ে সবাই যে যার বাড়ি যাবেন।